আজকে সিকিমে আমার শেষ সকাল। চলে যাচ্ছি অনেক দূরে, পার্মানেন্টলি সিকিমকে ছেড়ে এক নতুন ঠিকানায়। কাটিয়েছিলাম অনেক বছর সিকিমে, প্রথমে 2014 থেকে 2018, তারপরে 2023 থেকে আবার 2025। এবার ফাইনালি সিকিম ছেড়ে যাওয়ার পালা চলেই এসেছে। কিন্তু শেষ যাওয়ার দিনও নিস্তার নেই, NH10 আবার বন্ধ, তাই আমাকে যেতে হবে ঘুরে ঘুরে লাভা হয়ে। তবে এই রাস্তা দিয়ে যাওয়ার একটা আলাদাই আনন্দ আছে, তার কারণ এখানকার নৈসর্গিক সৌন্দর্য। এখন আমি দাঁড়িয়ে আছি মনসুন। এখানে আমি যতবারই আসি বেশ কিছুক্ষণ সময় এখানেই আমি কাটিয়ে যাই, কারণ এখানকার অসম্ভব সুন্দর দৃশ্যর জন্য। নিচে তিস্তা নদী, তার পেছনে পাহাড়, আর এই জায়গাটা যদি পরিষ্কার থাকতো পেছনে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতেন। তবে এই ভিউটাও যথেষ্ট সুন্দর, আমার তো মনে হয় কাঞ্চনজঙ্ঘার থেকেও বেটার। শেষবার মন ভরে দেখিনি, জানি না আবার কবে আসা হবে। লাভা পৌঁছানোর ঠিক আগে এই যে ডান দিকে রাস্তাটা কেটে গেছে, এটা সোজা চলে যায় লোলেগাঁওতে। আজকে আমরা একটা নতুন রাস্তা ট্রাই করব। লোলেগাঁও হয়ে সোজা আমাদের বাগড়াকোটে যে নতুন লুপ ব্রিজটা তৈরি হয়েছে সেটা দিয়ে আজকে আমরা শিলিগুড়ি যাব। এতে বেশ খানিকটা সময়ও বাঁচবে আর একটা নতুন রাস্তা উপভোগও করা যাবে। সেই নতুন রাস্তার সৌন্দর্য দেখুন, যেরকম ভয়ঙ্কর ওরকমই সুন্দর। রাস্তা তো কিছুই দেখা যাচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন। গাড়ির স্পিড 10-এর উপরে তোলাই যাচ্ছে না, খুবই আস্তে চালাতে হচ্ছে। বেশ কিছুক্ষণ বাইক চালানোর পরে আমরা এসে পৌঁছলাম লোলেগাঁওতে। লোলেগাঁও জায়গাটা না বেশ অদ্ভুত। এই 5 মিনিট আগে পুরো পরিষ্কার, আবার 5 মিনিট পরে পুরো ঢেকে যাচ্ছে মেঘের চাদরে। সকালে কিছু না খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম, তাই ভাবলাম অনেকটা তো গাড়ি চালানো হলো, গাড়িটাও এবার একটু রেস্ট করুক, আর আমি এই ঠান্ডায় এরকম একটা ওয়েদারে এক বাটি গরম গরম ম্যাগি খাই। লোলেগাঁও ক্রস করার পরে আমার অবস্থা দেখুন, মেঘ আমার হেলমেটে পুরো জল হয়ে গেছে, আমার চুলে জল, আমার চোখের পলকে জল, চারিদিকে জল আর জল। পেছনে ওয়েদারটা একবার দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি প্রায় নেই বললেই চলে, 10 মিটারের ভিজিবিলিটি ম্যাক্সিমাম, তার মধ্যে গাড়ি চালাতে হচ্ছে। এই দেখুন সামনের অবস্থাটা দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু দুর্ধর্ষ লাগছে। এগুলো খুব মিস করবো আর কি আগামী দিনে। এই জায়গাটা লোলেগাঁও থেকে নিচে নিমবং আর বারবকের ঠিক মাঝখানে, অসম্ভব সুন্দর লাগলো তাই দাঁড়িয়ে পড়লাম। ওই দূরে আমাদের তিস্তা নদী দেখা যাচ্ছে, মেঘ খেলে বেড়াচ্ছে চারিদিকে, এদিকে পাহাড় দুর্ধর্ষ। দেখুন উপরে কেমন মেঘ ছিল পুরো, এখন আমরা মেঘের নিচে নেমে এসেছি। জাস্ট বারবক পেরিয়ে এলাম, এই জায়গাটাতে আমি এসে দাঁড়ালাম, কারণ আমার এই জায়গাটা থেকে পার্টিকুলারলি ভিউটা অসম্ভব ভালো লাগছিল, মেসমারাইজ হয়ে গেলাম। তাই বললাম আপনাদেরকেও একবার দেখিয়ে দিই। দেখুন ওই যে দূরে পাহাড়টা, ওটার উপরে কীভাবে মেঘ জমেছে, আর এদিকের পাহাড়গুলোয় কি সুন্দর হালকা রোদের ছটা। দূরে আমাদের তিস্তা দেখা যাচ্ছে, একটা সুন্দর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, কালারটা হয়তো বুঝতে পারছেন না, খুব সুন্দর কালার, ইয়েলো অ্যান্ড হোয়াইটের মধ্যে। এদিকটা মেঘ, এদিকটা পুরো মেঘ, এদিকটাতে হালকা রোদ বেরোচ্ছে, এদিকে আবার মেঘ। এটা এখানেই সম্ভব। এই নিচের রাস্তাটা দিয়ে আমি এখন যাব, সোজা গিয়ে উঠবো বাগড়াকোট লুপ ব্রিজে। এটা দিয়ে যাওয়ার জন্য সুবিধা যেটা হয়েছে, লাভা গরুবাথান হয়ে গেলে যে এক্সট্রা আরও 1.5 ঘন্টা লাগতো সেটা লাগবে না, তো ডিস্টেন্সটা বেশ কিছুটা কম হয়ে যাবে। আর একটু নিচে এখন আর মেঘ নেই, এখন ঝকঝকে রোদ, কিন্তু এই জায়গাটা দেখুন, এরকম একটা গাছ, নিচেও এরকম সুন্দর গাছ, আর এই দিকের ভিউটা আমাদের সকলের প্রিয় তিস্তা নদী, ডুয়ার্স, আর কিছুটা দূর গেলে শিলিগুড়ি। সত্যি রাস্তাটা বন্ধ হওয়াতে এখন মনে হচ্ছে ভালোই হয়েছে, নতুন একটা রাস্তা এক্সপ্লোর করতে পারলাম ফাইনালি।
লুপ ব্রিজের বাইরেও অনেক ব্রিজ হচ্ছে, সেটা দেখানোর জন্যই জাস্ট এখানে দাঁড়ালাম। আমি ওই ব্রিজটা দিয়ে এলাম আর কি, উপর দিয়ে রাস্তা খুবই খারাপ। নিচের দিকে, উপর দিকে অত খারাপ ছিল না, নিচের দিকে প্রচণ্ড খারাপ, কারণ প্রচুর কাজ চলছে। ওই দেখুন উপরে ওইরকম ব্রিজ, আরও উপরে আরও এরকম পাবেন আর কি। তো এই ন্যাশনাল হাইওয়ে 717 এটাকে ভালো মানে বেশ দ্রুত গতিতে এরা তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে আর কি, যাতে ফাইনালি লুপ ব্রিজ এসে পৌঁছলাম। আরও 20 মিনিট লাগলো মোটামুটি। ভিউটা দেখুন, ডুয়ার্সের ভিউ। এটা হচ্ছে ডুয়ার্সের ভিউ। এই হচ্ছে রাস্তাটা লুপ ব্রিজ যেটা নিচে যাবে। এদিকে পাহাড়, এখানে পাহাড় এসে সমতলে মিশেছে, সুন্দর একটা রাস্তা চলে গেছে, তার পাশে নদী, তার পাশে জঙ্গলের মাঝখানে কিছু ঘর, দুর্ধর্ষ লাগছে। চলুন এখান থেকে মোটামুটি আর 45 কিলোমিটার মতো শিলিগুড়ি। সো ফাইনালি সেবক পৌঁছে গেছি। এই যে পেছনে আমার তিস্তা ব্রিজ, আর ওই যে সেবকের রেল ব্রিজ। সো এখন আমরা এদিক দিয়ে যাব, এদিক দিয়ে গিয়ে নদীর ওপার দিয়ে ওই পাশ দিয়ে আমরা করোনেশন ব্রিজ হয়ে ওই পাশ দিয়ে গিয়ে আমরা সোজা সেবকের জঙ্গলে শিলিগুড়ি ঢুকে যাব। তো এই হলো সেবকেশ্বরী কালী মন্দির। সিকিম ছাড়ার আগে, নতুন জীবন শুরু করার আগে ভাবলাম একবার মা আর এদিকে বাবা দুজনের আশীর্বাদ নিয়ে নতুন জীবনটা শুরু করি। চলুন তাহলে, আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। ততদিন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।